আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় খুবই ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর অনেকজনের কমেন্ট ছিল যে ভাই, এলজির যে বেজ স্পিকারটা আছে, আসলে এই বেজ স্পিকারটার কিরকম সাউন্ড রেজাল্ট এবং আমরা কিরকম কেবিনেটে ফিটিং করব, কিভাবে কেবিনেটে ফিটিং করব এবং এটা কি অ্যাম্পলিফায়ার দিয়ে চালালে সব থেকে ভালো চলবে এবং কত ওয়ার্ডের অ্যাম্পলিফায়ার হলে সব থেকে বেস্ট চলে। তো সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাই দেখবেন এবং আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস। তো গাইস, বেশি কথা আর বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। লেটস গো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সেই বেজ স্পিকার এবং ক্যাবিনেটে একদম ফিটিং করা। তো আমাদের যে কাস্টমার ভাই কক্সবাজার থেকে এটা অর্ডার আসছে, তো এটা হচ্ছে ফিটিং করে দিতে বলছিল ভাই, হচ্ছে গাড়িতে লাগাবে। মূলত আমার কাছে যেটা বলছে গাড়িতে লাগাবে। তো এর জন্য আসলে ক্যাবিনেটটা যে মেজারমেন্টে তৈরি করা হয়েছে এটা একটু আনকমন মেজারমেন্ট। এটা এর জন্য আর কি একটু অন্যরকম। আমি মেজারমেন্ট আপনাদেরকে বলে দিব, আগে আপনাদেরকে দেখাই এই বেজ স্পিকার গুলায় নাটগুলা কি পরিমাণ লাগাতে হবে এবং নাটগুলা কয় ইঞ্চি নাট লাগাইলে সব থেকে বেস্ট হয়। যারা বেজ স্পিকার গুলা ফিটিং করে থাকবেন তারা দেখবেন এইখানে, এই যে এইখানে যে অংশে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ময়লা লেগে আছে। ময়লা বলতে কি, এগুলো আমাদের ধোলার কাজ বেশি হয়তো এর জন্য আসলে ধোলা পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এলজি ডাবল ম্যাগনেটের স্পিকার। আর এটা হচ্ছে নাট 1 ইঞ্চি নাটগুলা ইউজ করতে হবে আপনাদের। এখানে নাট ইউজ করছি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা নাট ইউজ করা আছে। 8টার একটা এই এলজির স্পিকারে 8টা গ্রুপ কাটা আছে। আর যেটা বাংলা সেটাই দেখবেন একটু কম থাকবে, প্লাস আর থাকতেও পারে বডিগুলো তো বাইরে থেকেই আসে, থাকতেও পারে ফুল, কিন্তু আমি দেখছি একটা একটু কম ছিল। তো জানি না আসলে এলজির অরিজিনাল এবং ডুপ্লিকেট আপনি দেখলে পারে এবং ধরলে পারে আপনি বুঝতে পারবেন যে এলজির যেটা দেখবেন আপনার বাংলাদেশে ফিটিং হয়েছে ওইটার আঠামাটা সাইড দিয়ে দেখা যায়, এগুলোর কিন্তু আঠামাটা সাইড দিয়ে দেখা যায় না। দেখেন, আঠা সাইড দিয়ে দেখা যায় না, কিংবা এই সাইড দিয়ে আঠা দেখা যায় না। আমাদের কাছে অরিজিনাল এলজির যে স্পিকারটা অল্প কিছু আছে, আপনারা চাইলে আমাদের অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। তো দেখতে পাচ্ছেন আমরা ক্যাবিনেটটার কিরকম ফিনিশিং দিয়েছি, আর ক্যাবিনেটটার কোথাও নাট স্ক্রু দেখা যাবে না। যত ঘষা দেবেন তত আরো গ্লেজ দেবে, দেখতে পাচ্ছেন গ্লেজ দেবে। তো আমাদের এখানে একটু ধুলা পড়ে যাওয়ার কারণে একটু ক্যাবিনেট গুলো এরকম লাগতেছে। দেখেন আমি যখনই এটা ঘষা দিচ্ছি তখনই দেখতেন। আর ক্যাবিনেট গুলো মূলত ফিনিশিং গুলো কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের এইটার আগে একটু মাপ বলে দেই, যারা বলবেন যে শাকিল ভাই ক্যাবিনেটের রেট বেশি হয়ে যাচ্ছে, তাদের জন্য বলতেছি ভাই, এগুলা তৈরি করতে ভাই প্রচুর পরিশ্রম, আর এগুলো আপনার ফিনিশিং দিতে অনেক সময় লেগে যায়। মূলত প্রফেশনাল ভাবে যদি কিছু তৈরি করতে যান এটাই সময় লাগবে, এটাই স্বাভাবিক। দেখেন আমরা এই যে এই পাশে যে কিছু ক্যাবিনেটের কাজ চলতেছে, এটা হচ্ছে সনির। এগুলোর কাজ চলতেছে, এগুলো পুটিং দেওয়া হয়েছে। পুটিং দেওয়ার পরে ঘষতে হবে, বার্নিশ মারতে হবে, কালার খাওয়াইতে হবে, বহুত ঝামেলা। তো দেখতে পাচ্ছেন, আর ঝামেলা ছাড়া কোনো কাজ নাই। অনেক লোকই আবার বলতে পারেন যে ঝামেলা বলেন কাজের কথা। তো ভাই, ঝামেলা ছাড়া কোনো কাজই আসলে সম্ভব না, কষ্ট ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব না। তো দেখতে পাচ্ছেন আমাদের এইগুলা স্পিকারের ক্যাবিনেটে এরকম ভাবে টার্মিনাল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে যে মালটা যে ভাই অর্ডার দিয়েছিল একদম কমপ্লিট, সে হচ্ছে কমপ্লিট নেবে, শুধু তার লাগিয়ে বাজাবে এই আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এখন মাপ বলে দিচ্ছি, আপনারা এটা ভালোভাবে ফলো করেন, তাহলে আপনারা নিজেরাও বানিয়ে নিতে পারবেন। কিন্তু এটা হচ্ছে চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করতে হবে। আমি যে মাপটা বলে দিব এটা চায়না এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করতে হবে। এটা প্লাই বোর্ড, গর্জন বোর্ড কিংবা আপনার মেলামাইন বোর্ড, এইগুলা বোর্ড দিয়ে আপনারা যখন তৈরি করবেন ওইটার মেজারমেন্ট হবে আলাদা, ঠিক আছে। আর এটা হচ্ছে 15 মিলি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, ওইটার মেজারমেন্ট আলাদা হবে। কারণ হচ্ছে এই বোর্ডগুলো হচ্ছে ফাঁপা থাকে। এই বোর্ডগুলো আমি কালার মারছি তো এর জন্য দেখাইতে পারতেছি না। এই বোর্ডগুলো ফাঁপা থাকে, কিন্তু এই বোর্ডগুলো যে বোর্ডগুলো দিয়ে আমরা কাজ করি এগুলো দেখেন একদম ভিতরে একদম সম্পূর্ণ একদম ফ্ল্যাপ করা, এটাই কোনো ফাঁপা নাই। বোর্ডগুলো একদম হেভি বোর্ড, দেখতে পাচ্ছেন। তো ওই বোর্ড দিয়ে যখন বাজাবেন তখন আর কি বানাবেন, তখন আপনার সাইজ বড় করতে হবে এবং ওইটার আলাদা করে মাপ দিতে হবে। আর আমরা যখনই স্পিকার গুলো আসলে তৈরি করি, স্পিকার ক্যাবিনেট, আগে প্রথমে হচ্ছে আপনাদের কাছ থেকে যখন অর্ডার গুলো নিয়ে থাকি, যারা আমাদেরকে অর্ডার দিচ্ছেন তারা অবশ্যই জানেন। আর যেগুলোর আর কি বলেন যে স্পিকারে এই স্পিকার দিয়ে চালাবেন, ওটা আমাদের তো কয়েলের মাপ জানাই আছে। এটা কয়েলের উপর একটা বিষয় থাকে, এই কয়েলের মেজারমেন্ট
আপনার অ্যাকুরেট ভাবে ক্যালকুলেটর হিসাব করে তারপরে একটা ক্যাবিনেট রেডি করতে হয়, না হলে বেস কোয়ালিটি ভালো হয় না। অরিজিনাল একদম অথেন্টিক ভাবে যদি বানাইতে চান সেক্ষেত্রে আপনার ম্যাগনেটের সাইজ নেওয়া যাবে না, স্পিকারের পেপারের সাইজ নেওয়া যাবে না, স্পিকারের ইঞ্চি নেওয়া যাবে না, শুধু কয়েলের এইটা দিয়ে ভাগ করলে পারে আমাদের বের হয়ে আসে কতটুকু জায়গা লাগবে আমাদের স্পিকার ক্যাবিনেটে। তো এটার কিন্তু মেজারমেন্ট আছে, তো এই মেজারমেন্ট অনুযায়ী আপনারা তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটার মাপ বলে দিচ্ছি। এখান থেকে এখানে আছে হচ্ছে 13 ইঞ্চি, এখান থেকে এখানে আছে হচ্ছে 13 ইঞ্চি, আর এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 16 ইঞ্চি। দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে 16 ইঞ্চি। আর এটার ভিতরে হচ্ছে পার্টিশন করে দেয়া, দেখতেই পাচ্ছেন এই যে পার্টিশন করে দেয়া আমরা এখানে এইভাবে লাগিয়ে দিয়েছি। এটা আছে হচ্ছে আপনার 1.5 ইঞ্চি, ভিতরে আছে হচ্ছে 2 ইঞ্চি। আমি যেহেতু লাগিয়ে ফেলেছি তো এর জন্য আমি দেখাইতে পারতেছি না। আমাদের অন্যান্য ভিডিওগুলো আছে এই বক্সের মডেলের, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। আর ভিতরে হচ্ছে আপনারা ফোম ইউজ করবেন, এটা হচ্ছে জরুরি, ফোম ইউজ করা জরুরি। ফোম দেখবেন বাইরের থেকে বড় বড় যে অ্যামগুলা থাকে কিংবা যে কমপ্লিট বক্সগুলো থাকে সেগুলোর ভিতরে কিন্তু ফোম দেওয়া থাকে, এগুলো আপনারা মেইনটেইন করবেন। আর আমরা এরকম যারা ক্যাবিনেট নেবেন, ক্যাবিনেটের দাম এখন 3400 টাকা করে পড়তেছে, বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন। ক্যাবিনেটের রেটটা আমি শুধু বলে দিলাম এখন, তো এটা বলার দরকার ছিল না, তারপরে বলে দিলাম কারণ আমরা নিজেরা তৈরি করি। যেগুলো হচ্ছে আমরা বাইরের মাল, যেরকম স্পিকারের রেটটাও বলে দিয়ে আমার ঠিক হয়েছিল না, তো স্পিকারের রেটটা উঠানামা করে অনেক লোকই অনেক ধরনের কমেন্ট করেন যে ভাই আপনার রেট বেশি নিতেছেন, ভিডিওতে রেট দেখে অনেক কথাই বলেন। আমাদের রেট উঠানামা করে স্পিকার, তারপরে আপনার বিভিন্ন ধরনের ট্রানজিস্টর কিংবা বিভিন্ন ধরনের জিনিসের রেট উঠানামা করে, কিন্তু এইগুলোর রেট উঠানামা আমরা করাই কারণ হচ্ছে বোর্ডের দাম যখন যেরকম হয় ওই রকম সিস্টেমে আমরা তৈরি করে থাকি। তো দেখতেই পারলেন আপনারা, অনেক লোকই আমাদের লোকেশন আসলে জানতে চান। ও আরেকটা জিনিস, আপনাদের উপরের মাপটা আমাদের বলে দেওয়া হয় নাই। উপরে আছে হচ্ছে 14 ইঞ্চি দিয়ে আছে, এই বক্সটা একটু ওইদিকে ছোট দিয়ে আছে, এর জন্য এইদিকে বড় দিতে হয়েছে, এর জন্য হচ্ছে 14 ইঞ্চি দেওয়া হয়েছে এখান থেকে এখানে, ঠিক আছে। আর আমার ভয়েসটা একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ হচ্ছে আমার গলাটা বসে গেছে, এই ঋতু চেঞ্জ হওয়ার কারণে গলাটা বসে গেছে, এখন একটু গরম গরম আসতেছে এর জন্য। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি যেন অতি দ্রুত যেন সুস্থ হয়ে যাইতে পারি, আপনাদের সামনে যেন আবারও যেন ভালো ভয়েসে ভালো টোনে যেন কথা বলতে পারি। অনেক লোকে আসলে বিরক্ত হইতে পারেন যে শাকিল ভাই কেমন ভয়েসে কথা বলতেছে। তো যাই হোক, আল্লাহ যার যখন যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে, আমি এটাই আসলে আশা করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এরকম ধরনের স্পিকার কিংবা বক্স, কমপ্লিট সাউন্ড বক্স তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন, এমনকি আমাদের দোকানে এসে আপনারা নিতে পারবেন। আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা। আর আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে। বালিয়াকান্দি থেকে 15 টাকা ভাড়া লাগে আমাদের দোকানে আসতে শালমারা বাজারে। যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স SFB তে যাব, তাহলে কিন্তু নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আর রাজবাড়ী জেলা অনেক লোকই চিনতেও নাও পারেন, রাজবাড়ী জেলা হচ্ছে আপনার চমচমে আসলে বিখ্যাত, ঠিক আছে। আর ফরিদপুর রাজবাড়ী একই ছিল, এখন আলাদা আলাদা হয়ে গেছে। ফরিদপুর জেলা বললে অনেক লোকই চিনে ফেলবেন, ফরিদপুর রাজবাড়ী পাশাপাশি জেলা। তো ঠিক আছে, এটাই বলে বিদায় নিচ্ছি। সবাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।